ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি কর্মীকে বাইক থেকে রাস্তায় ফেলে এলোপাথারি মারধরের অভিযোগ, আর মারধরের পর গলায় দড়ি বেঁধে টেনে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে তাদের এই অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটেছে, ঠিক কি অভিযোগ? দেখো, যে ঘটনা ঘটেছে বসিরহাট লোকসভার অন্তর্গত এখানে হারোয়া এলাকা, সেখানে সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুচুরগাছা গ্রাম এবং ঝুচুরগাছা গ্রামের 52 নম্বর বুথের ঘটনা। সেখানে বিজেপি কর্মী কলিং মোল্লা তিনি বসিরহাট থেকে ফেরার সময় আচমকাই তার অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তার উপর থেকে মারধর করে, ট্রেন নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। বিদ্যাপতি নদীতে তিনি কোনো ক্রমে পালিয়ে বাঁচেন। তিনি হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 2021 সাল থেকে তিনি ঘরছাড়া ছিলেন বিজেপি করার অপরাধে, এবং সম্প্রতি লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি গ্রামে ফিরেছিলেন। কিন্তু গ্রামে ফেরার পরই তার উপর এরকম হামলা হলো ভোট পরবর্তী সংঘর্ষ চলাকালীন। এবং এই সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পরিচালিত, এবং তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বলা হয়েছে যে এই ধরনের ঘটনার সঙ্গে কোনো যোগ নেই। অবশ্য বিজেপি পক্ষ থেকে স্পষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে যেহেতু নির্বাচনে এখানে বিজেপি পরাজিত হয়েছে, সেই কারণে হারোয়ার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। ঠিক একইভাবে সোনাপুকুর শঙ্করপুর এলাকায় ওই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। এরা সব তৃণমূলের দুষ্কৃতী স্যার। ওই আমি বিজেপি করি। আমি গত 10 তারিখে আমার নামে একজনা কেস করেছে। আমি তার জবাব দেওয়ার জন্য বসিরহাটে গিয়েছিলাম। বসিরহাটে বাড়ি ফিরছি আনুমানিক 8টা, 8:30 হবে। হারোয়া অটো স্ট্যান্ডে আমার গাড়ি ফেলে দিয়ে ওরা ইট দিয়ে থেতলে রড দিয়ে আমার এক পেটায়। আমি প্রত্যেকেরই চিনি স্যার, যারা হামলা করেছিল আমি প্রত্যেকেরই চিনি, সব আমার গ্রামেরই ছেলে। অভিযোগ আপনারা শুনলেন। হারোয়ার সোনাপুকুর শঙ্করপুরের ঝুঝুরগাছায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, আর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। আহত বিজেপি কর্মীর নাম খলিল মোল্লা। পারিবারিক বিবাদের জেরে মারামারি, দুর্ঘটনাও হতে পারে, তৃণমূলের যোগ নেই দাবি করেছে শাসক দল। বিজেপির অভিযোগ আপনাদের শুনিয়েছি, তৃণমূলের তরফ থেকে পাল্টা কি বলা হচ্ছে শোনাবো। বসিরহাটের যে তৃণমূলের বিপুল জয়, এই বিপুল জয়ের তারা সহ্য করতে না পারে বিভিন্ন জায়গায় একটা নিজেরা হিংসা ঘটিয়ে তৃণমূল ঘাড়ে দোষ চাপিয়ে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে। এখানে আমাদের কর্মীরা শান্ত শৃঙ্খলাভাবে আর কি আছে, একদম ভিত্তিহীন। এই ভিত্তিহীন আপনি খোঁজ নিয়ে দেখুন না যে ও তৃণমূল খলিল মোল্লা বিজেপি করে, এটা আমাদের কিন্তু জানাই নেই। আর খলিল মোল্লার আমাদের লোক মারবে এরকম আমরা কিন্তু কোনোদিন আমরা ভাবিও না, আর সেরকম কোনো কিছু ঘটনা ঘটেই নি।